আমার বেসিকের প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের সাথে আমি 4টি ডব্লিউএস কোশ্চেন নিয়ে আলোচনা করব। গতকালকে আমি তোমাদেরকে এটা অনেকে করতে দিলাম, সবাই অনেক সুন্দর করে করেছো। তো আসলে আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই যে সেন্টেন্সগুলো তোমাদের সামনে, এই সেন্টেন্সগুলো কিন্তু অনেক বড়। ঠিক আছে, আমরা এই বড় সেন্টেন্সগুলো দেখে অনেকে ভয় পাই যে এত বড় সেন্টেন্সের কীভাবে ডব্লিউএস কোশ্চেন হয়। তারপরে তোমরা যখন উপরে ক্লাসে উঠবে, ভয়েস করবে বা বিভিন্ন গ্রামাটিক্যাল করবে, আমরাও বড় বড় সেন্টেন্স দেখে ভয় পেয়ে যাই। ঠিক আছে, এই বড় বড় সেন্টেন্সগুলো যাতে আমরা ভয় না পাই, এই বড় বড় সেন্টেন্সগুলোকে কীভাবে ছোট করতে হবে, আজকে আমি সেই বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমত আমরা তোমাদেরকে বলছিলাম এই শিটটা যে পারবে না তাকে কখনো আমি বেসিকের স্টুডেন্ট বলে স্বীকার করব না। ঠিক আছে, এই শিটটা কি একটা মানে প্রয়োজনীয় সেটা এখনও বুঝতে পারবা। দেখি আমরা একটু আলোচনা করি। দেয়ার আর 24 আওয়ার্স ইন এ ডে, মানে একদিনে 24 ঘন্টা থাকে বা একদিনে 24 ঘন্টা হয়। দেয়ার মানে হচ্ছে কোনো কিছু থাকা বোঝায়, মানে কোনো একটা জিনিসের মধ্যে, যাক ওইটা আমি বুঝাচ্ছি না। এখন এই সেন্টেন্সটা একটু অনেক বড় এবং এখানে হচ্ছে আন্ডারলাইন। ঠিক আছে, বাক্যের মাঝে আন্ডারলাইনটা দেখা যাচ্ছে। ওই ডব্লিউএস কোশ্চেন করার সময় আমাদেরকে যেটা খেয়াল রাখতে হবে, আমাদেরকে আগে ভার্বটাকে আইডেন্টিফাই করতে হবে। এই যে এখানে একটা ভার্ব আছে, এই যে একটা ভার্ব আছে, এটা একটা ভার্ব, এটা একটা ভার্ব, আবার এটা পুরাটা ভার্ব, ক্যান মিট। ঠিক আছে, আর আমরা জানি ভার্বের আগে থাকে সাবজেক্ট। এই ভার্বের আগে থাকে কি, আমাদের সাবজেক্ট থাকে, আর এবং ভার্বের পরে থাকে আমাদের অবজেক্ট। এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। যে ভার্বের আগে যা আছে সব সাবজেক্ট, আর ভার্বের পরে যা আছে সব অবজেক্ট। এটা হচ্ছে আমাদের একদম সিম্পল একটা থিওরি। তার মানে দাগগুলো তাহলে কোথায় আছে? প্রত্যেকটা দাগ আছে অবজেক্টে, প্রত্যেকটা দাগ অবজেক্টের ভিতর আছে। ভার্বের আগে সাবজেক্ট, ভার্বের পরে অবজেক্ট, এবং অবজেক্টের নিচে দাগ থাকলে, নিয়মটা আমরা সবাই জানি, ভার্বের আগে সাবজেক্টের দাগ থাকলে, আন্ডারলাইন করা থাকলে, সেটা আমরা সবাই বুঝি। তাহলে আমরা এতটুকু বুঝতে পারলাম যে একটা সেন্টেন্সের সাবজেক্ট কোথায় থাকে আর অবজেক্ট কোথায় থাকে। ঠিক আছে, ভার্বের আগে সাবজেক্ট, ভার্বের পরে অবজেক্ট। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, বাক্যটা অনেক বড়, এখন আমাকে বাক্যটাকে ছোট করতে হবে। এখন বাক্যটাকে ছোট করতে হবে কিভাবে? দেখো, তোমাদের এই শীটের মধ্যে দেওয়া আছে, এখানে আমি কী লেখা আছে একটু খেয়াল করো। প্রিপোজিশনের মাধ্যমে সেন্টেন্স বাড়ানো যায়, মানে প্রিপোজিশনের মাধ্যমে সেন্টেন্স যদি বাড়ানো যায়, তার মানে প্রিপোজিশনের মাধ্যমে সেন্টেন্স ছোট করা যায়। তাহলে দেখো, এখানে ইনটা হচ্ছে আমার প্রিপোজিশন, বাক্যটা আমি এখানে শেষ করে ফেলবো, আমার বাক্যটা এখানে শেষ। অ্যাট আছে, এটা একটা প্রিপোজিশন। প্রিপোজিশন দ্বারা আমি এই বাক্যটাকে কী করলাম? অতিরিক্ত করলাম, তাহলে আমার বাক্যটা এখানে শেষ, আমার বাক্যটা এখানে শেষ। আবার এখানে দেখো পর আছে, পরটাও আমার প্রিপোজিশন, ইনটাও আমার প্রিপোজিশন। তার মানে আজকে থেকে আমরা একটা জিনিস শিখব, যে জায়গায় প্রিপোজিশন দ্বারা অতিরিক্ত অংশ থাকবে, প্রিপোজিশন দ্বারা অতিরিক্ত সেন্টেন্স বৃদ্ধি করা হবে, সেটা আমাদের কোনো প্রয়োজন নেই। তাহলে এটা হচ্ছে আমার অতিরিক্ত একটা বাক্যাংশ। ঠিক আছে, এইটাকে নিয়ে আর মাথা ঘামাবো না। তাহলে এখন দেখো তো সবাই, আমার বাক্যটা ছোট হয়ে গেছে। দেয়ার আর 24 আওয়ার্স, আই মিট হিম ইয়েস্টারডে, অ্যাঞ্জেল টেক্স ফুড, তমাল ক্যান মিট অ্যান্ড ডে। বাক্যটা ছোট করে ফেললাম, জাস্ট আমরা কি রাখলাম? সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, ছোট করে ফেললাম। মানে ছোট কীভাবে বললাম? প্রিপোজিশন যেখানে আছে সেখানে আমি বাক্যটাকে ছোট করে ফেললাম। তাহলে এখন দেখো তো, আমার এই শিটটা কি দরকার আছে কি না, এই যে প্রিপোজিশনগুলো কি আমার দরকার আছে কি না। এই যে প্রিপোজিশনগুলো আমার যদি না জানি, তাহলে আমি বাক্যের কোথায় কোনটা প্রিপোজিশন আমি কীভাবে বুঝবো? ওকে, তাহলে শিটটা আমাদের প্রয়োজন আছে, এটা শিখতে হবে। এখন আমি ডব্লিউএস কোশ্চেন করবো, একটু খেয়াল করো। দেয়ার আর 24 আওয়ার্স ইন এ ডে, একদিনে হয় 24 ঘন্টা। তাহলে প্রশ্ন যদি করো 24-এর নিচে আন্ডারলাইন, তাহলে কত দিনে, মানে পরিমাণ জানতে হলে কত, তাহলে এটাকে হাউ মেনি হবে নাকি হাউ মাস হবে? এটা হবে হাউ মেনি। এখানে হাউ মেনি কখন হবে? হাউ মেনি যখন কোনো সংখ্যাকে গণনা করা যাবে, তখন আমরা সেটাকে বলবো হাউ মেনি। আর যদি যেই সংখ্যাগুলো গণনা করা যায় না, তাকে বলবো হাউ মাচ। ঠিক আছে, হাউ মেনি। এখন এই হাউ মেনির সাথে
অবশ্যই ওই সংখ্যার পরে যে নাউনটা আছে এটা বসাতে হবে, হাউ মেনি আওয়ার্স। কী লিখতে হবে? হাউ মেনি আওয়ার্স। ঠিক আছে, হাউ মেনি আওয়ার্স। এবার এটা আমার সাবজেক্ট। এবার একটা অক্সিলারি ভার্ব, অবজেক্টের নিচে দাগ থাকলে অক্সিলারি ভার্ব থাকলে দিব, না থাকলে দিব না। তাহলে আছে হাউ মেনি আওয়ার্স, হাউ মেনি আওয়ার্স, হাউ মেনি আওয়ার্স আর। এবার আসেন সাবজেক্টের এই অক্সিলারি ভার্বের পর আসবে কি? সাবজেক্ট। এটা কিন্তু বাক্যের শুরুতে যে থাকে সেই সাবজেক্ট। তাহলে হাউ মেনি আওয়ার্স, হাউ মেনি আওয়ার্স আর দেয়ার। আর কি হবে? দেয়ার। শেষ। হাউ মেনি আওয়ার্স আর দেয়ার। সেখানে কত দিন আছে, সেখানে কত দিন আছে। তাহলে হাউ মেনি আওয়ার্স আর দেয়ার। ওকে, ফাইন। তাহলে আমি এই অংশটুকু ডব্লিউএস কোশ্চেন করে ফেললাম। এবার আসলে যে বাকি অংশ, এই বাকি অংশটা একবার তোমরা দেখে দেখে বসাই দাও, ইন এ ডে। তোমরা কিন্তু অনেকে দেয়ারটা দাও নাই, কারণ অক্সিলারি ভার্বের পরে অবশ্যই তোমাকে সাবজেক্টটা বসাইতে হবে। ওকে, আই মিট হিম ইয়েস্টারডে অ্যাট দ্য বুকশপ। গতকাল বইয়ের দোকানে আমি তার সাথে সাক্ষাৎ করেছি বা দেখা করেছি। এটা হচ্ছে তাহলে আমি তার সাথে কখন দেখা করেছি, কখন সময় বুঝাচ্ছি ইয়েস্টারডে। তাহলে কখন বুঝালে কী হবে? হয়েন। কী হবে? হয়েন। এখন তোমাদের কাছে প্রশ্ন যে ইয়েস্টারডে থাকলে এটা সময় বুঝাচ্ছে হয়েন। এখন আন্ডারলাইনটা হচ্ছে আমার কোথায়? ভার্বের পরে। তাহলে ভার্বের পরে হলে সেটা অবজেক্ট, আর আমরা জানি অবজেক্টের নিচে দাগ থাকলে অক্সিলারি ভার্ব থাকলে দিব, না থাকলে অবশ্যই দিতে হবে। তাহলে তো আমার এখানে অক্সিলারি ভার্ব নেই। তাহলে অক্সিলারি ভার্ব যদি না থাকে সেখানে আমরা কাকে নিয়ে আসবো? ডু, ডাজ, ডিড। এখন এখানে কি বসবে? ডু বসবে না ডাজ বসবে না ডিড বসবে? অবশ্যই এখানে ডিড বসবে। কেন ডিড বসবে? মিট। এখন তোমরা, আমি যে তোমাদেরকে ইংলিশগুলো পড়াই, ইংলিশে প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে যে ভার্বগুলা দিচ্ছি ভেঙে ভেঙে, যদি তুমি সে ভার্বগুলা না পড়ো তাহলে তোমাকে আমি বেসিকের স্টুডেন্ট বলে স্বীকার করব না। এই যে মিট, এটা হচ্ছে ডাবল ইটা হচ্ছে মিট হচ্ছে প্রেজেন্ট ফর্ম মানে বেস ফর্ম, মিটের পাস্ট ফর্ম হচ্ছে ম্যাট। ঠিক আছে, তাহলে এটা যদি ফার্স্ট টেন্স আছে তাহলে আমাকে হয়নের সাথে কী আসতে হবে? ডিড। পাস্ট টেন্স থাকলে ডিড আসবে, প্রেজেন্ট টেন্স থাকলে মানে ভার্বের সাথে অ্যাস থাকলে ডাজ আসবে, আর যদি ভার্বের সাথে অ্যাস না থাকে তখন ডু আসবে। তাহলে হয় ডিড। এবার কি আসবে? আই। মাথায় রাখবা, যদি কোনো কোশ্চানে পাস্ট পার্সন থাকে, যদি কোশ্চানে পাস্ট পার্সন থাকে, অথবা কোনো কোশ্চানে যদি আমি, আমরা, এই যে আ থাকে মানে আমি আমরা থাকি, সেই সাবজেক্টটাকে ইউ করে ফেলতে হবে। মানে পাস্ট পার্সন থাকলে তাকে সেকেন্ড পার্সন করতে হবে এখানে, হয় ইনডিড ইউ। তাহলে কি বুঝাইলাম? পাস্ট পার্সন আই কখনো এখানে বসবে না, আই উই কখনো বসবে না, এগুলো পরিবর্তে বসবে ইউ। তাহলে হয় ইনডিড ইউ। এবার হয় ইনডিড ইউ, তাহলে আমার কি গেল? এটার কারণে ইয়েস্টারের কারণে আমি দিলাম হয়েন, অক্সিলারি ভার্ব নাই জন্য গেলাম ডিড, সাবজেক্ট দিলাম হয় ডিড ইউ। তারপরে বাকি আছে কি এখানে? তাহলে ইয়েস্টারের জন্য হয়েন, অক্সিলারি ভার্ব নাই, ডিড দিলাম, সাবজেক্টের জায়গায় ইউ দিলাম, তাহলে হয় ডিড ইউ। এবার এই যে ভার্বটা আছে এই ভার্বটা লিখতে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম, MET মিট, এটা বেস ফর্ম। এখন দেখো এই যে তোমাদের শিটটা আমি দিলাম যে ডু, ডাজ, ডিড, এদের পরে মেন ভার্বের B0 হয়। তাহলে এই মিটের বেস ফর্ম কি? এই মিটের বেস ফর্ম হচ্ছে ম্যাট। তাহলে হয় ইনডিড ইউ ম্যাট হিম, হিমটা অতিরিক্ত আমি বসা দিলাম। আর বাকি যে সেন্টেন্সটা আছে, এই যে বাকি যে অতিরিক্ত যে প্রিপোজিশনযুক্ত যে অতিরিক্ত সেন্টেন্স, সেটা তোমরা এখানে বসাই দেবো, দেখি অ্যাট দ্য বুকশপ। ওকে, আমার ভিডিওটা বড় হয়ে যাচ্ছে এই জন্য আর কিছু করতেছি না, বাকিগুলা তোমরা সহজ। এখন দেখো বাকিগুলা করবা। অ্যাঞ্জেল টেক্স ফুড, অ্যাঞ্জেল কী নিয়ে যাচ্ছে তার দাদুর জন্য, তাহলে কী নিয়ে যাচ্ছে, তাহলে কী বলতে হোয়াট, তাহলে এখানে হবে হোয়াট, অক্সিলারি ভার্ব নাই, তাহলে এখানে ডু ডাজ ডিড আনতে হবে। যাতে ভার্বের সাথে অ্যাস আসে তাহলে এখানে ডাজ দিতে হবে। তাহলে হোয়াট ডাজ অ্যাঞ্জেল টেক, হোয়াট ডাজ অ্যাঞ্জেল, হোয়াট ডাজ অ্যাঞ্জেল টেক হবে, এখানে টেক্স আর হবে না, এখানে হবে হোয়াট ডাজ অ্যাঞ্জেল টেক হবে। দেখো এখানে অ্যাশ আছে কিন্তু এখানে আর অ্যাশ হবে না, কারণ এই যে টু ডু ভার্ব, এখানে দেখো এই যে টু ডু ভার্বের পরে মেন ভার্বের B0 হয়। B0 মানে ওই ভার্বের সাথে কখনো অ্যাশ, ES, ED, ING কিছু যুক্ত হবে না। তাহলে হোয়াট ডাজ অ্যাঞ্জেল টেক। এবার বাকিটা ফর হিজ ব্রেকফাস্ট।
ওকে, এভাবে তোমরা ডব্লিউএস কোশ্চেনগুলো করতে হবে। বড় বাক্যকে ছোট করতে হবে, প্রিপোজিশন যেখানে আছে সেখান থেকে ওটাকে বাদ দিয়ে দিবা। ধন্যবাদ সবাইকে।